আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন? আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানে খেজুরের নাবাত আর কি। ওইটাতে এখন নাবাত দেওয়ার পরে খেজুরগুলো মাশাআল্লাহ দেখেন কেমনভাবে হয়েছে। এখন খেজুরগুলো দিয়ে এরকমই সাজানো গোছানো একটা গাছ দেখতেছেন, গাছ হয়েছে দেখেন এই পুরা বাগানের। এটা কারিগর হলো আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়ে। তো এই গাছগুলো কেমনে এরকমভাবে সাজাইছে, এগুলো কিন্তু খেজুরগুলো যখন বড় হবে উপরের দিকে উঠে যায়। তো এগুলো নিচের দিকে নামাইতে হয়, নামাইলে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই, আমি যে এলাকায় থাকি এই এলাকাতে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজগুলো করে। অন্য অন্য জায়গায় পাকিস্তানি এমনকি ইন্ডিয়ান লোক আছে, তবে এখানে প্রবাসী বাংলাদেশিরা বেশি। এই দেখেন কেমনভাবে সাজাইছে গাছগুলা নিচের দিকে, এগুলো ডোকার উপরে একটাকে একটা বসাইছে। বসানোর এই দেখেন সিস্টেমটা কে করতে, আমাদের প্রবাসী বা এক বাংলাদেশি ভাই এখানে উঠছে। দেখেন উনি কোমরে একটা রশি আছে, আর পা দেখেন পাগুলো নেছে খেজুরের ডোকার উপরে, ডোকা বলতে পুরাতন ডোকা আর কি, ওই ডোকার উপরে খেজুরের ডোকার উপর ছিল আছে। উনি এখন হাতে একটা করাত আছে, আর একটা মখলা আছে, আর একটা কাশি আছে ওনার হাতে। এই হাত দিয়ে উনি পাটা দেখেন, ওনার পা কোথায় দেখেন। উনি এখন কাটতেছে হাতে, একটা হাত ধরিয়ে খেজুরের ডোকাগুলো এই নেচে সমস্ত ডোকা দেখছেন ওনার কোমরের পাশে, এই ডোকা পুরোটাই কাটবে। এই দেখেন খেজুরগুলো কিন্তু উপরের দিকে উঠে গেছে, এগুলো সব খেজুর নিচের দিকে নামাবে। এখন উনি ডোকা দিয়ে একটা একটা করে কাটতেছে, ডোকাগুলা একটা একটা করে কাটতেছে পুরা দেখেন, করার দিয়ে কাটতেছে। আমার পাটা কিন্তু দেখেন খেজুরের উপরে অনেক কষ্ট, এগুলা কাটতে একটা করে কাটে নিচ্ছে পালাইতেছে। এখন পুরা ডোকাগুলা উনি কাটবেন। কাটার পরে আমরা দেখাবো কেমনভাবে পুরো ডোকাটা, মানে কেমন সুন্দর হয় গাছটা। দেখেন এখন ডোকা কাটা শেষ। এখন উপরে গত বছরে যে সমস্ত কাঁচরাগুলো ছিল ওইগুলো পরিষ্কার করবে। এই ফুলের কাঁচরা, আগের যে সমস্ত ফুলের বিভিন্ন এগুলো থাকে, এগুলো গত বছর যে খেজুরগুলো কাটছি, খেজুরের বাকি অংশগুলো, প্রত্যেক ফুলটার পর বাকি অংশগুলো এখন কাটতেছে, এগুলো গত বছরের সবগুলো। এই সবগুলো পরিষ্কার করবে, এক অংশ পরিষ্কার করতেছে উনি। পুরোটা এখন করবে ঠিক, তবে আস্তে আস্তে একদিক করে করতেছে। এখন উপরে কিন্তু খেজুরগুলো অনেক উপরে, এগুলো সব নেছে নামাবে উনি। দেখেন একটা একটা করে কাটতেছে উনি, এটা হাতে একটা কাশি আছে এটা। আর ডোকা কাটার জন্য আর একটা জিনিস আছে, ওটা হলো মখলব বলে আরবিতে। একটা আমার দেশে দা আর কি, দা বা চিনি এরকম এরকম জাতীয় একটা গায়া। দেখেন এটা হলো কাশি, এটা বড় বড় কাশি। সবগুলো একটা একটা করে পরিষ্কার করবো উনি, পরিষ্কার করতেছে। এই দেখেন এখন এই পরিষ্কার করার পরে এখন এই খেজুরগুলো নেচে নামাইতেছে। দেখেন উনি হাত দিয়ে ওই একটা রডের ভিতরে বরকির মতো করে বাঁকা আছে, বাঁকাটা উনি ওইখানে রাখে, নিচের দিকে টান দিলে এটা আস্তে আস্তে আসে। দেখেন আসার পরে একটার সাথে আর একটা মিক্স করে ডোকার উপর বসা দিবে। বসা দিলে উপকারটা হয় আপনাদের এটা, আর খাজুর যত বড় হবে কোনো সমস্যা হবে না। খেজুরের ডোকার উপর বসে থাকবে, আর নিচের দিকে ঝুঁকি পড়বে না। দেখেন খেজুরের একটার সাথে একটা বান দিতেছে, একটা ফ্যাস দিয়ে দিলে হয়ে যায়, সমস্যা হয় না। তো খাজুরটা যত বড় হবে ডোকার উপরে বটটা থাকবে। আর ওই খাজুরের যে লম্বা ডানা আছে ওইখানে আর লাগবে না। এই দেখেন উনি করতেছে, দেখেন একটা একটা করে উনি কাঁটা আছে মনে হয়, কাঁটাটা পরিষ্কার করতেছে। এই দেখেন উনি এখন শেষ গাছ কাটা শেষ, উনি এখন নামার ফলা। এখন একটা রশি আছে, রশি দিয়ে কাশিটা এবং করারটা রাখবেন আছে, এরপরে বরকিটা নিচের দিকে রাখবে। রাখার পরে উনি দেখবেন মাথায় যে রশি আছে, রশিটাকে হাবিল বলে, আরবি শব্দ হাবিল। এই হাবিলটা উনি দুই হাত দিয়ে ধরি আস্তে আস্তে নিচের দিকে নামবে। দেখেন এটা কিন্তু অনেক সময় লাগছে, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগছে এই গাছটা পুরোটা পরিষ্কার করি, মানে সুন্দর করতে। এই দেখেন উনি এখন নামতেছেন, আমার পালা, ওনার কাজ শেষ। ওনার উপরের দিকে তাকা দেখেন কেমন সুন্দর হয়েছে। এই দেখেন উনি 2 হাতে বদিয়া এই রশিটাতে নেচে নামতেছে, মাথাও উপরে রশির পিছের সাইডটা মাথায় রাখছে। এখন হাতে মাথা সামান্য বড় আছে আর কি, মাশাআল্লাহ কেমন সবাই এরকমই নামে। দেখেন উনি নামতেছে এখন নেচের দিকে, অনেক বড় গাছটা, গাছ এর থেকে আরও বড়ও আছে,
এটা ছোটো গাছ আমি ইয়ে করতেছি আর কি। এই দেখেন মাশাআল্লাহ উনি নিচের দিকে নেমে দিয়েছে। তো আমি ওনারা বলছিলাম কষ্ট হয় না, উনি বলছে কী করবো, মজবুরি আগের থেকে করে আসছে, এই কারণে করতেছে। দেখেন উনি নামার পর দেখেন নেচে আমি হাত দিয়ে রশিটা ধরে দেখছি কেমন মোটা রশিটা, অনেক মোটা রশিটা। এই দেখেন দেখেন এখানে যেটা ফলাইছে এটা হলো আপনার এটা পোকা খাই ফেলছে, এই কারণে কাটি ফেলছে, এগুলো আর বড়ো হবে না এই কারণে। এই কাঁচাগুলো দেখেন ডোকাগুলো যেগুলো কাটছে এগুলো একটা লোক আছে ওইটা পরিষ্কার করে ফেলছে, এখন এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবে সবাই। লাস্ট ফিনিশিংটা দেখেন কেমন হয়েছে পুরা গাছটা। দেখেন এখন এই দেখছেন মাশাআল্লাহ কেমন সুন্দর করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই সবাই আমাদের জন্য বাংলাদেশি ভাইদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে প্রবাসী জীবন সুন্দর কাটে। এই দেখেন এখন কেমন করে কাটছে, দেখেন এটা পুরোটা মাশাআল্লাহ দেখেন কেমন সুন্দর হয়েছে। দেখেন আগে কেমন ছিল গাছটা যখন উঠছে আর এখন কেমন।